গোপালগঞ্জ থেকে সভা শেষে ফেরার পথে নিষিদ্ধ ছাত্রলীগ ও আওয়ামী লীগ নেতাকর্মীদের দ্বারা হামলার শিকার হয় এনসিপি নেতাকর্মীরা। পরে মাদারীপুরের কর্মসূচি স্থগিত করে সেনাবাহিনীর কঠোর নজরদারিতে খুলনায় চলে আসেন তারা। সন্ধ্যা 7টায় গোপালগঞ্জ থেকে খুলনায় এসে পৌঁছায় জাতীয় নাগরিক পার্টির গাড়ির বহরটি। সার্কিট হাউস ও স্থানীয় কিছু হোটেলে অবস্থান নেন নাহিদ, হাসনাত ও সার্জিসরা। এর কিছু সময় পর দিনভর ঘটনা নিয়ে খুলনা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে এনসিপির কেন্দ্রীয় নেতারা। দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, গোপালগঞ্জে আওয়ামী লীগ ছাড়া আর কেউ সভা করতে পারবে না, এই প্রথা ভেঙে দিয়েছে এনসিপি। যতই হামলা হোক, চলবে জুলাই পদযাত্রা। একটা মেইট তৈরি করে রাখা হয়েছিল যে গোপালগঞ্জে আওয়ামী লীগের বাইরে কেউ প্রোগ্রাম করতে পারবে না। এই মিথ আজকে জাতীয় নাগরিক পার্টি ভেঙে দিয়েছে। ব্রিফিংয়ে নাহিদ ইসলাম আরও বলেন, 1 বছর পর আবারও আওয়ামী ফ্যাসিবাদী সন্ত্রাসী রূপ দেখল দেশবাসী। মুজিববাদীদের বিরুদ্ধে লড়াই শেষ হয়নি এখনো। এজন্য সরকারকে আরও কঠোর হতে হবে, বাড়াতে হবে জনসচেতনতা। আগামী 24 ঘন্টার মধ্যে এ ঘটনার দোষীদের বিচারের আওতায় আনতে হবে বলে জানিয়েছে দলটির এই শীর্ষ নেতা। যে মুজিববাদী সন্ত্রাসীরা, নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ এবং আওয়ামী লীগ এবং তার অঙ্গ সংগঠনের সন্ত্রাসীরা আমাদের গোপালগঞ্জের কর্মসূচিতে হামলা করেছে। জাতীয় নাগরিক পার্টি এবং গণ অভ্যুত্থানের নেতৃবৃন্দদের হত্যার উদ্দেশ্যে তারা সেই কর্মসূচিতে জঙ্গি কায়দায় হামলা করে। জাতীয় নাগরিক পার্টি আগামীকাল সারা দেশে বিক্ষোভ কর্মসূচি পালন করবে এই সশস্ত্র হামলার প্রতিবাদে। এনসিপির কেন্দ্রীয় নেতারা বুধবার রাতে অবস্থান করবে খুলনায়। বৃহস্পতিবার সকালে আবারও জুলাই পদযাত্রার কর্মসূচিতে অংশগ্রহণের জন্য ফরিদপুরের উদ্দেশ্যে রওনা হবেন তারা। আজকে যে দুইটি স্থগিত হলো মাদারীপুর এবং শরীয়তপুর, সেটা আমরা পরবর্তীতে কভার করে নিব। রামিম চৌধুরী, এখন খুলনা। আজকে প্রেস ব্রিফিং এর উদ্দেশ্যটা এটাই যে আমাদের শাইনি চুলে এখন হবে সব হেয়ার স্টাইল। সিল্কোর দ্বিগুণ শাইনি চুল প্রতিদিন।